স্থিরতার সঙ্গে নামাজের মধ্যে খুশুখুজু আসতে হবে। আমাদের দেশে হাফেজদের দোষ নাই, দোষ কার? সমাজের লোকের। যদি কোনো হাফেজ আসতে পড়ে তাকে কি বলে, কি বলে? স্পিরিট নাই যে, হাই স্পিরিট মাল আনতে পারলি না। হাই স্পিরিট মানে ফেরেশতারাও যেন খুঁজে না পায় মাল পড়ছে কোথায়, কি বুঝলেন? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলিফ লাম মিম যালিকা। এরা বলছে ফুটিয়ে দিলে ভাই দারুণ হাফেজ এনেছিস, বুঝলি কি ভাই? বলে কিছুই বুঝতে পারিনি। তোরা তো দূরের কথা, ফেরেশতারাও খুঁজে পাবে না মাল পড়ছে কোথায়, বুঝতে পারেননি? আপনি বলুন তারাবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনারা বুঝতে পারলেন সূরা ফাতিহা পড়লাম, আলহামদুলিল্লাহ মালিক কিছু বুঝতে পারছেন কোথায় পড়ছি? তো আপনি নেকি কি পাবেন? কেন? কোরআনে আছে কোরআন পড়নেওয়ালা সুননেওয়ালা উভয়ই নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনি যদি কোরআন বুঝতেই না পারলেন তাহলে নেকি কি করে পাবেন? কথাটা বুঝতে পারেননি? আল্লাহ কোরআনে বললেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা যেন খুজুর সঙ্গে নামাজ পড়ে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এটা মুমিনদের গুণাবলী। এবং তারা যেন নিজেদিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে, পাপ মুক্ত জীবন গড়ে, জীবনে কোনো পাপ যেন না করে। আজকে আমাদের সমাজ পাপে ভরে গেছে। নামাজও পড়ে, চুরিও করে, নামাজও পড়ে, মিথ্যা কথা বলে, নামাজও পড়ে, ভাইকে ধোকা দেয়, সমাজকে ধোকা দেয়। আমাদের সমাজের অনেক ছেলে বলে হুজুর নামাজ তো এই জন্যে পড়ি না যে আমার গ্রামের লোক চুরিও করে নামাজ পড়ে। ওরে মূর্খের দল, নামাজি কখনো প্রকৃত নামাজি চোর নয়, চোর নামাজি সেজে যায়। নামাজি কখনো ব্যভিচারী হয় না, ব্যভিচারী নামাজি সেজে যায়। এটার জন্যে নামাজের দোষ নয়। কেন? কেউ যদি আল্লাহর কসম হৃদয় থেকে নিজের পরিবর্তনের নিয়তে যদি নামাজে দাঁড়ায়, কোরআন বলছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত মানুষকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনার নিয়ত তো আলাদা। আমি চুরি করি লোকে যেন আমাকে চোর না ভাবে, আমি সুদ খাই লোকে যেন আমাকে সুদখোর না ভাবে, আমি লোকের মেরে খাই লোকে যেন আমাকে এটা না ভাবে। ওই জন্য আপনি মসজিদে মাথা ঠুকতে যান। তা না হলে মসজিদে জুম্মার দিনে মসজিদের দরজা থেকে কখনো মুসল্লির জুতো চুরি হয়? কথাটা বুঝতে পারছে না? হয় না? হয় না? আমাদের দেশে হয়। শুধু তাই নয়, এটা নয়, এই সাপ্তাহিক মুসল্লি নয়, বলে দিই 5 ওয়াক্তের এমন কিছু মুসল্লি আছে প্রত্যেক গ্রামে, শুধু আপনাদের গ্রামে নয়, গোটা পশ্চিম বাংলার সব গ্রামে একটা করে মসজিদের, প্রত্যেকটা গ্রামে ফজরের নামাজের পরে একটা করে চায়ের দোকান খুলে যায়। ঠিক বললাম না ভুল বললাম বাবা? প্রত্যেক গ্রামে একটা করে চায়ের দোকান। আর সেখানে বসে কারা? ফজরের নামাজের পরে মুসল্লিরা। সব ফার্স্ট কাতারের মাল কটা বসে, তসবি হাতে আছে, আর ওইখানে বসে ইমাম থেকে শুরু করে মুয়াজ্জিন থেকে শুরু করে গোটা দেশের লোকের গীবত ওরা করে। আমি বললি খারাপ মৌলবি, বাস্তব বলছি। গোটা দেশের লোকের, কার বেটি বেরিয়ে গেছে, কে ধরা পড়েছে, কে পালিয়ে গেছে, ইমাম কি করে পেদে দিয়েছে, ইমামের পায়জামাটা কেমন ছিল, টুপিটা কেমন ছিল, ওই গীবত ওইখানে চলে। হাদিসে আছে তুমি মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান পাপ করছো। আরে ফজরের নামাজ পড়লে মসজিদে, তুমি যদি ইমানদার হও নামাজ পড়ে বাড়িতে চলে যাও। বিবি যদি কোরআন তেলাওয়াত করে, বিবি যদি নামাজে ব্যস্ত থাকে, তসবিতে ব্যস্ত থাকে, আল্লাহ যদি তোমাকে শক্তি দেয়, 2 কাপ চা নিজের হাতে বানাও, 1 কাপ বিবিকে দাও, 1 কাপ নিজে খাও। এই দেখো 2 কাপ চা তৈরি করেছি, তুমি 1 কাপ লাও, আমি 1 কাপ নিই, চা খাওয়া হলো। তুমি সংসারের কাজ করো, আমি একবার বাজার থেকে কি কি আনবো বলো, এটা নিয়ে এসো। আমি একবার দোকানে যাচ্ছি, আজকে ব্যবসায়ী বসতে হবে, এই মালগুলো আজকে আসবে, আমাকে গুনতে হবে। বেরুবে যখন, বিবির কপালে একটা চুম্বন দিয়ে বেরুবে, আর বিবিকে বলবে আজকে এই তরকারি করবে, কপালে চুমু দিয়ে বেরিয়ে যাও। বিবি যতক্ষণ রান্না করবে দোয়া করবে আল্লাহ আমার স্বামীর ব্যবসায়ী বরকত দাও। আর তোমার জন্য তোমার রান্না যখন করবে আর মনে মনে ভাববে আমার স্বামী আমাকে কত ভালোবাসে। সকালবেলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যখন সফরে বের হতেন বিবিদের কপালে চুম্বন দিতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা যখন বাড়ি থেকে বের হয় তখন আপনি বাজারে যাচ্ছেন, ব্যবসায়ী যাচ্ছেন, বউকে বলছে এই আজকে মাংস রান্না করিস তো, বলে বেরিয়ে গেল। ঠিক বললাম না ভুল বললাম? কোনো মহব্বত নাই, ভালোবাসা নাই। আরে কপালে একটা চুম্বন দাও, সবারই সামনে নয়, ঘরের ভেতরে, আবার আমি মার খাবো। হ্যাঁ, শেষকালে আমি ফেরে পড়ে যাব। আমার মুসলমান ভাই, আপনাদিকে অনুরোধ করছি, নামাজ সবাই 5 ওয়াক্তের পড়বেন, জোরে বলুন ইনশাল্লাহ। 5 ওয়াক্তের নামাজ কেউ ছাড়বেন না। এরপর একটু আগে চলুন আমার মুসলমান ভাইরা। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ যে রিজক দান করেছি সেখান থেকে তারা যেন ব্যয় করে। আল্লাহ যে রিজক দিয়েছে সেখান থেকে তোমরা ব্যয় করো। আল্লাহ যে রিজক আপনাকে আল্লাহ দিয়েছে, কিছু বলছেন কি হয়েছে? আল্লাহ যে রিজক দিয়েছে সেখান থেকে ব্যয় করবেন, দান করুন, নিজের চালান, হালাল মাল খাবেন সবাই, জোরে বলুন ইনশাআল্লাহ। যাদের বিশ্বাস নাই তাদেরকে বলি, সকলে বলুন রুজির মালিক কে? আরো জোরে বলুন কে? রুজির মালিক আল্লাহ। পয়সা থাকলে ভালো মন্দ খায়, এটা হতে পারে না। আপনারা কে কি খেয়ে এসে বসেছেন জানি না, কিন্তু আমাদের দস্তরখানে কি কি ছিল এটা আমি বলবো না। কি বললেন? আমরা মৌলবীরা সব ছিলাম, কি কি নাস্তা দিয়েছে বাবুরা ওটা বলবো না। সব থেকে বেতন কম আমাদের সমাজে কার? মৌলবীদের। সব থেকে ভালো খাবার কার? মৌলবীদের। কেন? হাদিস খুলেন, আমার নবী বিশ্ব নবী বললেন, যারা আল্লাহর রাস্তায় থাকবে, দিনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি হালাল পথে চলুন, আল্লাহর রাস্তায় থাকুন, দিনের পথে প্রতিষ্ঠিত হন, আল্লাহ ইজ্জতের রুজি দেবে। রুজির মালিক আল্লাহ, আল্লাহ দান করেন। হযরতে মারিয়াম নিজেকে গৃহবন্দী করেছেন, তার কাছে খাবার আসছে জান্নাত থেকে খাঞ্চা আসছে। হযরতে জাকারিয়া বলছেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা, ওগো মরিয়ম, এই ভালো মন্দ খাবার দাবার তোমার কাছে কোথা থেকে আসছে? মারইয়াম উত্তর দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেশুমার রিজক দান করেন। কোথা থেকে দেবো, কেমন করে দেবো, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আচ্ছা বলুন, আমার